لا تأخذ بلحيتي ولا برأسي। হযরত হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে মুসা আলাইহিস সালাম যখন ধরলেন মুষ্টিবদ্ধ করে, তখন হারুন আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই, পেটের ভাই, আপনি আমার দাড়ির ধরে টান দিবেন না। তাহলে যদি হুঙ্গামা দাড়ি হইতো, ফ্যাশনের দাড়ি হইতো, মুষ্টিবদ্ধ করে ধরতে পারতেন, দাড়ি ধরে টান দিতে পারতেন। বোঝা গেল এক মুষ্টি দাড়ি ছিল, ঠিক কিনা? এর হাজির এই রাসূলের সুন্নাত যারা পালন করে না, তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে হুঁশিয়ার করে বলছেন, আমি নবীর নির্দেশ, কাফের মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো। তারা মুখ রাখে, দাড়ি কাটে, তোমরা দাড়ি রাখো, মুখ কাটো, ঠিক কিনা? অতএব যারা মুসলমানদের নিদর্শন পালন না করে, কাফেরদের নিদর্শন পালন করে, মুখ রাখে, দাড়ি কাটে, তাদের ব্যাপারে নবীজি হুঁশিয়ার করে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ আও আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, তারা যেন সতর্ক হয়ে যায় যারা নবীর আদর্শে, নবীর নির্দেশে বিরুদ্ধে আচরণ করে, ঠিক কিনা? কেন? তারা যদি নবীর আদেশ অমান্য করে, দাড়ি কাটে, মুখ রাখে, যে কোনো সময় তাদের উপর বিপর্যয় নেমে আসবে, যে কোনো সময় তাদের উপর কঠিন আযাব নেমে আসবে। তাহলে আযাব থেকে বাঁচতে হলে নবীর আদেশ, নবীর আদর্শ বাস্তব জীবনে ঠিক করতে হবে, দাড়ি রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। রাসূল যে আদর্শ নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো। রাসূল যা করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। রাসূল বলেছেন দাড়ি রাখো, তোমরা দাড়ি রাখতে বলছেন দাড়ি রাখো, মুছ কাটতে বলছেন মুছ কাটো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। তাহলে আযাব থেকে বাঁচতে হলে, গজব থেকে বাঁচতে হলে, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে নবীর আদর্শ, নবীর তরিকা অবলম্বন করতে হবে, ঠিক কিনা? আজকে দাড়ি এত বড় একটা সম্মানের বস্তু, যেটার মাধ্যমে আল্লাহ পুরুষকে নারী থেকে আলাদা করেছেন, কাফের মুশরিক থেকে আলাদা করেছেন। সে দাড়িকে নিয়ে আজকে অবহেলা করে, অহংকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা বল, ঠিক কিনা? আজকে দাড়ি রাখলে বিয়ে শাদী দেয় না। আজকে দাড়ি রাখলে বলে মুরব্বী, চাচা, এই ভয়ে মানুষ মুরব্বী বলবে, চাচা বলবে, এই ভয়ে দাড়ি রাখে না। আজকে দাড়ি রাখলে চাকরি হয় না। আজকে দাড়ি রাখলে স্ত্রী পছন্দ করে না। ও ভাই, স্ত্রী খুশির জন্য, চাকরি রক্ষা করার জন্য, মানুষের খুশির জন্য যে দাড়ি আপনি শেভ করছেন, দাড়িকে কর্তন করছেন, আপনি নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করছেন, ঠিক কিনা? আমার পরিষ্কার জিজ্ঞাসা, যারা স্ত্রীকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য, চাকরিকে রক্ষা করার জন্য দাড়ি শেভ করে, দাড়ি কর্তন করে, খাটো করে, তাদের কাছে তাদের স্ত্রী বেশি প্রিয় নাকি আল্লাহ রাসূল বেশি প্রিয়? তাদের কাছে চাকরি বড় না আল্লাহ রাসূল বড়? তাদের কাছে মানুষের খুশি বড় নাকি আল্লাহ রাসূল বড়? বুঝছেন আমার কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, আমার কথা না, আহাব্বা ইলাইকুম
মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। যদি তোমাদের কাছে আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, ইসলামের চেয়ে তোমাদের স্ত্রী তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তোমাদের চাকরি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, মানুষের খুশি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, স্ত্রীকে খুশি করার জন্য, চাকরিকে রক্ষা করার জন্য, মানুষকে খুশি করার জন্য আপনি দাড়িকে শেভ করেন, দাড়ি কর্তন করেন, এরকম যারা দাড়িকে কর্তন করেন, আল্লাহ তাআলা বলেন তোমরা আযাব আর গজবের অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করে না, পথ প্রদর্শন করে না। বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাই রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি অন্তরে পরিপূর্ণ না থাকে আপনি সত্যিকারের মুমিন হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী খুশির চেয়ে, এরকম চাকরির চেয়ে, মানুষের খুশির চেয়ে আল্লাহ রাসূল বেশি প্রিয় না হবে, ইসলামের বিধান বেশি প্রিয় না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা মায়ের চেয়ে, তার ছেলেদের চেয়ে, তার স্ত্রীর চেয়ে, দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ রাসূল প্রিয় না হবে, রাসূলের সুন্নাত প্রিয় না হবে। তাহলে কি বোঝা গেল? নিজের জানের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাতকে বেশি ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা হবে কিভাবে? রাসূল প্রিয় হবে কিভাবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমার দাড়িকে যে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। পক্ষান্তরে যে আমার সুন্নতকে ভালোবাসলো না, আমার সুন্নত থেকে বিমুখ হলো, দাড়ি কাটলো, মুছ রাখলো, সে আমার উম্মত হতে পারে না। কিয়ামতের দিন যারা দাড়ি কাটে, শেভ করে, তারা কিভাবে নবীর সামনে দাঁড়াবে? নবী কিভাবে তার উম্মত হয়ে চিহ্নিত করবেন? কারণ নবীর সঙ্গে তার মিল নাই। নবী স্পষ্ট বুঝে নেন সে যদি আমার উম্মত হতো আমি নবীর মতো তার গায়ে দাঁড়িয়ে থাকতো। ঠিক কিনা? এর হাজিরিন, তাহলে দাড়ি এমন একটা নিয়ামত যেটার মাধ্যমে আল্লাহ পুরুষকে নারী থেকে আলাদা করেছেন, কাফের মুশরিককে মুসলমানকে আলাদা করেছেন। ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন এমন কোন আমল করা যাবে না যে আমল দ্বারা কাফের মুশরিকদের সঙ্গে মিলে যায়, নারীদের সঙ্গে মিলে যায়। কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। প্রিয় হাজিরিন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই দাড়ির মাধ্যমে পুরুষকে আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করেছেন। এজন্য যেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যেখানে কাফের মুশরিকদের কোন আমলের কথা আসছে সেখানে নবীজি তার বিপরীত আমলের কথা বলেছেন। ঠিক কিনা? কাফের মুশরিকরা মুছ রাখে, দাড়ি তারা কর্তন করে, দাড়ি শেভ করে, দাড়ি খাটো করে, ফ্যাশন করে। নবীজি বলেন তারা মুছ রাখে, দাড়ি কাটে, তোমরা দাড়ি রাখো, মুছ খাটো করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়াইলু কামাউন্না। যে ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া বিজাতিদের কালচার সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ নবী বলেন মা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা।
তোমরা কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করো না, ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না, হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করো না, বৌদ্ধদের সাদৃশ্য অবলম্বন করো না, অগ্নি পূজকের সাদৃশ্য অবলম্বন করো না। আল্লাহ নবী বলেন, শোনো, যারা কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করবে, বিজাতিদের আদর্শ গ্রহণ করবে, সে তাদেরই দলভুক্ত হবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ তাআলা দাড়ি দিয়ে পুরুষকে দাড়ি থেকে আলাদা করেছেন। এই জন্য নারী যারা সাদৃশ্য অবলম্বন করবে, দাড়ি কেটে যারা নারীর সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ নবী তাদের উপর লানত করেছেন, অভিসম্পাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন নিসা, ওই সকল পুরুষদের উপর রাসূলের লানত, আল্লাহ রাসূলের অভিসম্পাদ, যে সকল পুরুষরা নারীর সাদৃশ্য অবলম্বন করে, নারী কাঁধে দাঁড়িয়ে নেই, তার কাঁধে দাঁড়িয়ে নেই, এই নারীর সাদৃশ্য যারা যে সকল পুরুষরা অবলম্বন করে, তাদের উপর নবীর লানত, নবীর অভিসম্পাদ। বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজির, এই জন্য একজন মুসলমান হিসাবে দাড়ি রাখা, দাড়ির প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি প্রদর্শন করা একটা তাকওয়ার পরিচয়, ঠিক কিনা? আজকে দাড়িকে সুন্নত বলে কেটে ফেলে, যে কত সুন্নতের জীবনে পালন করি না, তো এই সুন্নত পালন করলাম তাতে কি হয়েছে? বলি নাউজুবিল্লাহ। তাহলে সুন্নতের দৃষ্টিকোণ থেকে দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। বুঝছেন আমার কথা? ওয়াজিব। সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। সমস্ত মাযহাবের ইমাম হানাফি মাযহাবের বক্তব্য যে ইয়াহরুমুল হালক আলা রাজুলি তাকুল বিহাতিহি। ইসলামী গবেষণা বিভাগে, ফতোয়া বিভাগে অন্যতম কিতাব দুরুদে মুখতারের মধ্যে আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহি আলাইহি এই বক্তব্য তুলে ধরেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্য যে দাড়ি পুরুষের জন্য দাড়ি কাটা হারাম, হারাম, হারাম। শহীদ কাবীরের মধ্যে মালিকি মাযহাবের বক্তব্য তুলে ধরা হয়েছে, ও হারুমা হালকুল লিহিয়া, দাড়ি কাটা হারাম। এরকম ভাবে শাফি মাযহাবে ওয়াসহিহু ফিল মাযহাব তাহরীমু হালকিল লিহিয়া, শাফি মাযহাবের বক্তব্য হচ্ছে, বিশুদ্ধ মাযহাব, বিশুদ্ধ মত হচ্ছে দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি মুন্ডন করা কি ভাই? হারাম। এজন্য সকল মাযহাবের ইমাম, সকল আলিমদের বক্তব্য, দাড়ি এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি মুন্ডন করা, দাড়ি শেভ করা হারাম। ও ভাই, বুঝতেছেন আমার কথা? এগুলো কি বলছি কাউকে আক্রমণ করার জন্য, নাকি নবীর সুন্নতের অনুসরণ করার জন্য? নবীর লেবাসে লেবাসদারি হওয়ার জন্য, ঠিক কিনা? আজকে নবীর এই দাড়িকে নিয়ে কি তুচ্ছতা ছিল, পরে সময়ও কম, সময় শেষ, দাড়িকে নিয়ে কত উপহাস করে। ও ভাই, আমার নবীর গায়ে দাড়ি ছিল কি ছিল না? ছিল। এখন এই দাড়িকে নিয়ে যদি কেউ উপহাস করে, তুচ্ছতাচ্ছিল্য করে, সে নবীর দাড়িকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো কিনা? নবীকে অসম্মান করলো কিনা? নবীকে অপমান করলো কিনা? আজকে দেখেন, সিনেমার পর্দার মধ্যে দাড়িকে নিয়ে উপহাস করা হয়, রাজপথে দাড়িকে নিয়ে উপহাস করা হয়, গানের মঞ্চে দাড়িকে নিয়ে উপহাস করা হয়। এগুলো আমি অবস্থা করছি না, বাস্তবতা যেটা। সিনেমা নাটকেও সে ভিলেন অভিনয় করতে গিয়ে, কাকতালীয় অভিনয় করতে গিয়ে আর কোনো পোশাক তাদের পছন্দ হয় না, দাড়ি আর টুপি পরায় দিয়া সে ভিলেন কাকতালীয় অভিনয় করা হয়, ঠিক কিনা? ও ভাই, এইটা হলো ইসলামের বয়স। ইসলামকে ক্ষতি করার জন্য দাড়ি টুপির প্রতি ঘৃণা
করার জন্য বিশাল বড় একটা চক্রান্ত চলছে, ঠিক কিনা? এমনি ভাবে রাজপথে দাড়িকে নিয়ে উপহাস করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, ঘৃণা সৃষ্টি করা হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন এই যে রাজাকারের প্রতীক হিসাবে আর কোনো পোশাক তাদের পছন্দ করে না, দাড়ি আর টুপি পাঞ্জাবি তাদের পছন্দ হয়। অথচ আমি নিজে ছবি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ৭১ যে সকল রাজাকারদেরকে ধরা হয়েছিল তাদের মাথায় কোনো টুপি নাই, তাদের গায়ে কোনো দাড়ি নাই, তাদের গায়ে কোনো পাঞ্জাবি নেই, ঠিক কিনা? আজকে দাড়ি এবং টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে দাড়ি এবং টুপির প্রতি ঘৃণা সৃষ্টি করা, ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করা বিশাল বড় এক ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? এই জন্য ভাই, একদিকে সিনেমা পাড়ায় নবীর দাড়িকে নিয়ে উপহাস করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, আরেকদিকে রাজপথে নবীর দাড়িকে নিয়ে উপহাস করছে, আরেকদিকে গানের মঞ্চে দাড়িকে নিয়ে উপহাস করছে। বলি নাউযুবিল্লাহ। কতটা বুঝে আসতেছে না? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন শাহ আলম সরকার, নাম শুনছেন তো? এই শাহ আলম সরকার নবীর দাড়িকে নিয়ে উপহাস করে বলে যে ফরিদপুরের আবু ভাই দাড়ি রাখছে, মানিকগঞ্জের মানিক আবু ভাই দাড়ি রাখছে, আমি দাড়ি রাখতে পারলাম না। আর উপহাস করে বলতেছে যে তাদের দাড়ির মধ্যে তো প্রত্যেকটা দাড়ির গোড়ার মধ্যে ৭০ জন ফেরেশতা আছে, না আমার তো ওই সুন্নত নাই, আর আমার দাড়ির গোড়ার মধ্যে ৭০ জন করে ফেরেশতা নাই। বলি নাউযুবিল্লাহ। উপহাস করে বলে ভাই নবীর দাড়ি গিয়ে উপহাস করলে তুচ্ছ তাচ্ছিল্য করে সে মুসলমানরা কাফের, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। ওদের কাফারতুম বাদা ঈমানিকুম কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে আল্লাহর বিধানকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ বলবেন ওদের কাফারতুম, তোমরা কাফের হয়ে গেছো বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে। নিজেকে ঈমানদার দাবি করছো, মুসলমান দাবি করছো, ঈমান আনার পরে আল্লাহ রাসূলের সুন্নতকে নিয়ে দাড়িকে নিয়ে তুমি পালন করো না, এটা তোমার ব্যর্থতা। কিন্তু সেই দাড়িকে নিয়ে উপহাস করা ঈমান চলে যাওয়া নেওয়া তো, ঠিক কিনা? এই জন্য ভাই বলতেছে, কি বলে যে আমার তো দাড়ি নাই, এই জন্য আমার ৭০টা করে ফেরেশতা নাই। এক নম্বর এটা হলো জাল হাদিস। এটা কি হাদিস? ভুয়া হাদিস। কি হাদিস? বানানো হাদিস। নবীজি বলেন মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুলহু ফাহুয়া মানআলাহু মিনান নার। আমি নবী যে কথা বলি নাই সেই কথা আমি নবীর নামে যে চালিয়ে দেবে তার ঠিকানা সোজা জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে একদিকে জাল হাদিস, এই জন্য সহিহ হাদিস তালাশ করতে হয়, কোনটা ভুয়া হাদিস আর কোনটা সহিহ হাদিস, এই জন্য সহিহ হাদিস তালাশ করতে হয়। প্যারা হাদিস একদিকে জাল হাদিস, যা হোক মেনে নিলাম, কিন্তু দাড়িকে নিয়ে উপহাস করে বলে যে এত ফেরেশতা কার, আমি রাখতে পারবো না। আরেকদিকে আবু সরকার বলে যে ফেরেশতাদের তুমি যে দাড়ি কাটো, ফেরেশতাদের গোড়া কাটো। বলি নাউযুবিল্লাহ। তো ফেরেশতাকে নিয়ে উপহাস করা হচ্ছে, নবীর দাড়িকে নিয়ে উপহাস করছে, তারপর আমরা তাদের পিছনে দৌড়াই। কেন মুসলমান আমরা নবীর কথা বলি আবার তাদের পিছনে দৌড়াই? ও ভাই, একই মঞ্চে নবীর বন্ধু আর নবীর দুশমন একত্রিত হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে দাড়ি রাখা, দাড়ির প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা প্রকাশ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ও ভাই, সুন্নতের কথা তো বলতেছি, আপনারা হয়তো কষ্ট পান অনেক সময়। আসলে এগুলো তো আপনাদেরকে অ্যাটাক করার জন্য কত বলা হয়, বলা হয় পেছনে যা হয়েছে সামনে যেমন নিজেকে শুনতে, নিজেকে নবিয়ানা জিন্দেগি বানানো যায়, মাদিনা ওয়ালা জিন্দেগি বানানো যায়, নবীর সুন্নাত তরিকায় নিজেকে গড়া যায়, মসজিদকে আখেরাত মুখী বানানো যায়, সেই চেষ্টা করা, নিজেকে পরিবর্তনের চেষ্টা করা, এই জন্য বলা, ঠিক কিনা? 6 জন এসে দুগা প্যারে হাজিরি। একটা সুন্নতের দাম কত জানেন? সবই তো শেষ। একটা সুন্নতের দাম কত পাওয়া, যেমন এটা অনেক লম্বা কথা, অল্প সময় বুঝে আসবে না। আল্লাহ তাআলা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, নবীজি অসংখ্য সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুন্নত দাড়ি রাখা,
মুখ খাটো করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নতের উপর কায়েম ও দায়েম থাকা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং দাড়ি কাটা এমন একটা গুনাহ যেটা 24 ঘন্টায় তার গুনাহ লেখা হয়, নাউজুবিল্লাহ। নবীজি বলেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুহাজিরিন, আমার সকল উম্মতকে ওসিলার মাধ্যমে, রহমতের মাধ্যমে, শাফাআতের মাধ্যমে মাফ করা হবে, কিন্তু যারা গুনাহকে প্রকাশ করে তাদেরকে মাফ করা হবে না। তো দাড়ি কাটা একটা গুনাহ যেটা 24 ঘন্টা মানুষের সামনে প্রকাশ হতে থাকে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো সহজভাবে বোঝা, পালন করার তৌফিক দান করেন, দাড়ির প্রতি মহব্বত, সম্মান প্রদর্শন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা